আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে এমন একটি দোয়া শেখাবো যেটি শিখলে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ফজরের নামাজের পর এমন একটি দোয়া আছে যে দোয়াটি নিয়মিত পড়লে আল্লাহ তাআলা জীবনে বরকত দান করেন, রিজিক বাড়িয়ে দেন এবং মনকে শান্ত করে দেন। অনেক মানুষ আছেন নামাজ আদায় করেন কিন্তু তবু সারা জীবনের সমস্যাগুলো শেষ হয় না, কারণ অনেক সময় নামাজের পর দোয়ার ব্যাপারে আমরা উদাসীন হয়ে যাই। আজ আমি আপনাদের সামনে ফজরের নামাজের পর পড়ার একটি দোয়া ধীরে ধীরে পড়ব, যাতে আপনারাও আমার সাথে সাথে পড়তে পারেন। এখন মনোযোগ দিয়ে শুনুন এবং ধীরে ধীরে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার একবার খুব ধীরে পড়ি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, হালাল ও পবিত্র রিজিক এবং এমন আমল যেটা আপনি কবুল করেন। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর নিয়মিত পড়তেন। এখন আবার এই দোয়াটি আরেকবার পড়ি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটির মধ্যে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত উপকারী জ্ঞান, দ্বিতীয়ত হালাল রিজিক, তৃতীয়ত কবুলযোগ্য আমল। যখন আমরা সকলেই এই তিনটি জিনিস আল্লাহর কাছে চাই, তখন আমাদের দিনটি বরকতময় হয়ে যায়। এখন আবার ধীরে ধীরে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তে মাত্র 1 মিনিট সময় লাগে, কিন্তু এর উপকার সারাদিন পাওয়া যায়। অনেকে বলেন এই দোয়াটি নিয়মিত পড়ার পর তাদের জীবনে অকারণে টেনশন কমে গেছে, মন শান্ত হয়ে গেছে, রিজিকের রাস্তা খুলে গেছে। এখন শেষবারের মতো এই দোয়াটি পড়ি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আজ থেকে চেষ্টা করুন ফজরের নামাজের পর এই দোয়াটি অবশ্যই পড়বেন। ইনশাল্লাহ আপনি নিজেই জীবনের পরিবর্তন অনুভব করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ভিডিও দেখে আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকল ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন, যেন সবাই একবার করে এই দোয়াটি পড়তে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।